যদি মেয়রও না থাকি তাহলেও আমি যেহেতু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, জনগণের সঙ্গে সম্পৃক্ত, যে কোনো সুবিধা অসুবিধায় আমি আসবই এবং আমি যে অবস্থানে থাকি সেই অবস্থান থেকেও আমি চেষ্টা করব যে এই সকল সমস্যার সমাধানের জন্য সহযোগিতা করব। এটা আসলে ইউনিয়ন পরিষদে ছিল, নতুন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। আমার যা মনে হচ্ছে যে এখানে ড্রেনেজ সিস্টেমটা টোটালি ব্লক এবং এটা প্রায় 20-25 বছর যাবত এখানে কোনো ড্রেনে খালে কোনো হাত দেওয়া হয় না, যার জন্য খালগুলো ভরাট হয়ে গেছে। আর কিছু অবৈধ স্থাপনা এবং বিভিন্নভাবে বাড়ি থেকে পচা এইসব জিনিসগুলো, এই যে বাঙালি টাঙ্গারি এগুলো দোকানপালের সমস্ত ড্রেনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এইগুলা এখন আমরা পরিষ্কার করতেছি। আর মেইন রোডটা তো আসলে সিলেট সড়ক ও জনপদ বিভাগের। এখন জনপদ বিভাগের এই রাস্তার সঙ্গে ড্রেনেজ সিস্টেমটা যদি সেভাবে ওয়াইড করে না দেওয়া যায় তাহলে এই পানি নিষ্কাশন সম্ভবপর না। তবে আমি আশা করছি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলাপ হয়েছে যে ওনারা এটা দেখবেন, কিন্তু ওনারা এইগুলা প্রজেক্ট এনে পাস করে ড্রেন করতে করতে বছর, এই সময় সিজন যখন মানুষ তো পানিবন্দী, তাই আমার নতুন অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের ওয়ার্ড হিসাবে আমি আমার যা আছে লজিস্টিক সাপোর্টে আপাতত ড্রেনটা পরিষ্কার করে দিচ্ছি যাতে করে পানি, এবং অলরেডি আমরা 42টি ওয়ার্ডের সেটা অনেক আগে আমি কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম, মন্ত্রণালয়ে আছে। তো টুকরবাজারের প্রায় 3টি ওয়ার্ডেই আমাদের সমস্ত ড্রেনেজ সিস্টেম এগুলা মিনিস্ট্রির রাস্তা, ড্রেন, পানি সব ব্যবস্থা করে। যাই হোক, এখন যে বর্তমান অবস্থা এটাকে একদম দিনরাত কাজ করে ড্রেনটা পরিষ্কার না করলে এই পানি নিষ্কাশন সম্ভবপর হচ্ছে না। আমি আশা করি সকাল থেকে আসি, এটা শেষ না হওয়া পর্যন্ত, ইনশাআল্লাহ এটা কন্টিনিউয়াস চলবে। স্কিমগুলো অলরেডি 4,500 কোটি টাকার স্কিম আমি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ড্রেন, রাস্তা, তারপরে স্কুল, খেলার মাঠ, এগুলো সব দিয়ে স্কিম তৈরি করে আমরা পাঠিয়ে দিয়েছি। নতুন ওয়ার্ডগুলো, নতুন শুধু নতুন 4,500 কোটি টাকা। এটা অলরেডি আপনি ডিএলএটার পাঠিয়ে দিয়েছেন? ডিএলএটার না, ডিএলএটা কি, আমি ফিজিবিলিটি স্টাডি করে সমস্ত কোন জায়গায় রাস্তার জন্য কত টাকা লাগবে, ড্রেনের জন্য কত টাকা লাগবে, জমি অধিগ্রহণের কতটা লাগবে, স্লটার হাউসের জন্য কত টাকা লাগবে, খেলার মাঠের জন্য কি লাগবে, আমাদের যাতে কি পানি, বিশুদ্ধ খাবার পানির জন্য আমাদের ওয়াটার সোয়ারেজ সিস্টেমের জন্য কী লাগবে, সবই দেওয়া আছে। তো আমরা তো আশায় বুক বাঁধছি, যেসব স্বপ্ন এখন আমরা দেখতেছি ইনশাআল্লাহ। কালকে একজন দেখলাম ব্যারিস্টার সাহেব এসে খুব লম্বা বক্তব্য দিচ্ছেন, 98 লাখ টাকা। তা আমি দয়া করি আপনাদের মাধ্যমে ওনাকে বলছি যে স্পেসিফিক আমার নলেজে নাই, স্পেসিফিক যদি উনি এসে একবার তো দেখাই দিয়েছেন কোন 98 লাখ টাকা, কার টাকা আটকাইলাম, একটু দয়া করে। কারণ আমি আশা করব একজন শিক্ষিত মানুষ, একজন সুনামধন্য মানুষ ওনারা, এবং একজন লয়ার, তারা যেটা বলবেন নিশ্চয় সেটা অথেন্টিক হবে। আমি আশা করব আমাকে যদি ধরিয়ে দেন যে এই হাইকোর্টের রায় মানি না, আমি তো গত রুমাকার এমনি পুলিশের রায়ের গায়ে কাঁপে, আর হাইকোর্টের রায় তো বহুত দূরের কথা। তো দয়া করে আমাকে দেখা দেন, আমরা ইনশাল্লাহ আমি আশা করি এটা প্রমাণ করতে পারলে, আমি যদি সত্যতা হয় আমি ওনার কাছে এটা সারেন্ডার করব। আর যদি না হয় তাহলে মানুন আমার এই ব্যারিস্টার সাহেব নিশ্চয় আমাকে এই আমার উপর যে অপবাদটা দিলেন সেটার একটা কিছু বলবেন।